ফেসে গেছে ভাই, ফেসে গেছে এই পুজো দেবদার, এই পুজো অনলি দেবদার। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এসবিএফ ফুললি ফেসে গেছে বন্ধুরা। এসবিএফ ফুললি কেস খেয়ে গেছে, কিচ্ছু করার নেই। আর বিজনেস দেওয়া সম্ভব নয় এবছর দুর্গাপুজোয়। আমার তো অ্যাটলিস্ট এখন থেকে তাই মনে হচ্ছে। অ্যাটলিস্ট পিছন থেকে দেখতে গেলে এসবিএফ অনেক পিছিয়ে আছে, বিশেষ করে রক্তবীজের মতন প্রজেক্টের পরে যখন শিবপ্রসাদ নন্দীদারায় তারা আবার কামব্যাক করছে বহুরূপীর মতন প্রজেক্ট দিয়ে। ভাই ধুয়ে দেবে ওই সিনেমা, এইটুকু ধরে রাখো। আর বহুরূপীকে একটা ভিতর থেকে একটা সাপোর্ট তো থাকবেই। কেন থাকবে? কারণ বহুরূপী ওয়াজ আ কমার্শিয়াল ফিল্ম, অ্যাকশন ফিল্ম, মাস ছবি। আর এই যে এসবিএফ এর প্রবলেম, এবার অনেকেই আমাকে বলতে পারে, ভাই তুমি তো এসবিএফকে আগে সাপোর্ট করছিলে যখন তুফান রিলিজ হয়েছিল, তাহলে তুমি কেন এখন এসবিএফকে সাপোর্ট করছো না? বলে রাখি, যখন তুফান রিলিজ হয়েছিল সাপোর্ট করেছিলাম কারণ ওটা একটা কমার্শিয়াল ছবি ছিল। কমার্শিয়াল ছবি বানাও, নিশ্চয়ই সাপোর্ট করবে। মহারাজ চ্যাটার্জি অলওয়েজ সাপোর্ট করবে, আর মাস অডিয়েন্সও অলওয়েজ সাপোর্ট করবে। তুমি যদি আতেল ছবি বানাও, আর তুমি যদি রিমেক ছবি বানাও আবার বাংলা ইন্ডাস্ট্রিতে, তাহলে সেটাকে আলাদা করে কোনো নাম উজ্জ্বল করবে বাংলা ইন্ডাস্ট্রির? বলে রাখি ঘটনাগুলো। প্রথমে আসি, গুরু আমার এবার খেয়ে দেবে, পুরো খেয়ে দেবে গুরু আমার। ইয়েস, গুরু আমার এবার দুর্গাপুজো খেয়ে দেবে, কারণ গুরুর হাতে রয়েছে সুপারস্টার মেগাস্টার ডিরেক্টর সৃজিত মুখার্জি, তার সঙ্গে সৃজিত মুখার্জির স্পেশাল পেপার থ্রিলার, এই দুটো হয়ে গেল। গুরু আছে নিজে সঙ্গে, কারণ নটা হিট দিয়ে গুরু এখন বিগেস্ট মেগাস্টার বাংলা ইন্ডাস্ট্রি। মানে আমার দেবদার কথা বলছি, আবার কার? দেবদা যেদিকে থাকবে, শোনো, যে পাল্লায় দেবদা থাকবে, আমি তার এগেনস্টে যে থাকবে তার মানে সে আমার যদি চরম মিত্রও হয়, আমি তার শত্রু হতে রাজি আছি, কারণ দেবদার পক্ষে ভাই আমি। তোমরা এটা সবাই খুব ভালো করে জানো ভাই। দুর্গাপুজো আমাকে যখন প্রথম দিন থেকে কেউ জিজ্ঞেস করেছে কোন ছবিটাকে সাপোর্ট করবে, দিলসে বলেছিলাম টেক্কা, সবার আগে টেক্কা, টেক্কা অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি টেক্কা। ভাই সাপোর্ট তো টেক্কা কি সবার আগে থাকবে। আর প্রতি বছর পুজোয় আমি এটা করে এসেছি, এত বছর ধরে আমি দুর্গাপুজোয় দেখছি যখন, সবার আগে আমি এটাই করে এসেছি যে ভাই আগে দেবদার ছবি, তারপরে অন্য যে কোনো ছবি। তারপরেও আমি দশম অবতারকে ভালো রিভিউ দিয়েছিলাম, মানে আমার দশম অবতার দেখে এন্টারটেনিং লেগেছিলো, আমি এন্টারটেনিং রিভিউ দিয়েছি। বাট এবার খেলা অন্য। এবার এসবিএফের রাতে রাহুল মুখার্জির মতন ডিরেক্টর থেকেও বেরিয়ে গেল। অ্যাটলিস্ট রাহুল মুখার্জির ডিরেক্টর সেন্সিবিলিটিটা ছিল, সেটা কিন্তু সৌমিক হালদারের নেই। এবং গরুরান বলে একটা সিনেমা, সেটা রিমেক করছে এক তো। আচ্ছা ঠিক আছে, রিমেক কোনো সিনেমা চলে না এখন আর বাংলা মার্কেটে। এসে তুমি আরবানি বানাও আর স্মার্টে ইয়েভাবেই বানাও, রিমেক ছবি ইম্পসিবল চলা, ঠিক আছে? মানে জাস্ট আর সম্ভব না, কারণ মুখোশের মতন ছবি ওয়ার্ক করেনি। রিমেক হয়েছিল, ভালো সিনেমা হয়েছিল, মুখোশ সিনেমাটা কিন্তু ভালো সিনেমা হয়েছিল, ঠিক আছে, বাট ওয়ার্ক করেনি তখন। তবুও এটা একটা ডিরেক্টর বানিয়েছিল, এবার একটা সিনেমাটোগ্রাফার বানাচ্ছে। সৌমিক হালদারের সিনেমাটোগ্রাফি ইজ টপ নচ, বাট ডিরেক্টর হিসেবে সৌমিক হালদার ইজ ড্যাম ব্যাড, এটা মানতেই হবে ভাই। সৌমিক হালদার আজ অব্দি একটা ডিরেক্টর, সাকসেসফুল ডিরেক্টর হিসেবে সাকসেসও দিতে পারিনি একটা। সৌমিক হালদারকে সেখানে রাখা হয়েছে, ব্যান্ড হয়ে গেছে রাহুল মুখার্জি। বলে না কর্মা 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 প্রত্যেক বছর। এবার ওদের হাতে না আছে সোনাদা, না আছে ওদের একেন, কারণ একেনও ওরা আনতে পারবে না, কারণ ওরা রাশিয়ার গল্প, নতুন করে গল্প সেট করতে গেলে সময় লাগবে, তাই ওরা আনতে পারবে না। দুর্গাপুজো তো সামনে চলেই এলো, আর অলরেডি টেক্কা তো রেডি হয়ে বসে রয়েছে বাঘের মতন গিলবে বলে। জমে গেছে ভাই খেলা। তার সঙ্গে সঙ্গে ওদিকে শিবনন্দু বসে রয়েছে। বলে না শিবপ্রসাদ, সৃজিত মুখার্জি, এসব সব ধামাকাদার সব নাম, তার সামনে এসবিএফ টিকবে, জাস্ট উড়ে যাবে, এইটুকু বলতে পারি, উড়ে যাবে। বুম্বাদার নামে কি সিনেমা চলে? তাহলে শেষ পাতাও চলতো ভাই। বুম্বাদার নামে যদি সিনেমা চলে তাহলে আই খুকু আয়ও চলতো। ভালো সিনেমা হওয়া সত্ত্বেও, বুম্বাদা থাকা সত্ত্বেও চলেনি, ঠিক আছে? বুম্বাদার ফ্যান্সরা রাগ করলেও কিচ্ছু করার নেই ভাই। সিনেমা এক তো বানাচ্ছ রিমেক, সেই সিনেমাটাকে কী করে সাপোর্ট করবো? এক তো বানাচ্ছ রিমেক, তারপরে বানাচ্ছ কি একটা মানে মানে আতের একটা সিনেমা, ঠিক আছে, মাস ওরিয়েন্টেড একদম ফুল অ্যাকশন ফ্যাকশন ছবি, তাও নয়। কী করে সাপোর্ট করবো ভাই? ভাই সেই দিকে দেখো টেক্কা কি ছবি হচ্ছে, এনএসজি কমান্ডার ফমান্ডার নিয়ে ফুল বাওয়াল দিয়ে দিয়েছে টেক্কা। আর এখন দুর্গাপুজোর হাইপের ছবি হিসেবে টেক্কা সবারও নাম্বার 1-এ পৌঁছে গেল, আর নাম্বার 2-তে থাকবে বহুরূপী। এই দুটো ছবি কিন্তু ব্যাং অন টাইপ আছে, আর বাকি যে ছবিগুলো আছে সেগুলো তারপরে থাকবে। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারে এসবিএফের ডিস্ট্রিবিউশন চেন স্ট্রং আছে, এ আছে, ও আছে, সে আছে, অনেক কিছু আছে। শোনো, অনেক কিছু করেও না কিছু করা যায় না, এমন অনেক ছবি আছে তাদের তো ডিস্ট্রিবিউশন চেন স্ট্রং ছিল, তারা আবার বিবাহ বিজনকে বাঁচাতে পারলো না কেন? বাঁচাতে পারবে না। একটা ভালো ছবির রিমেক করলেই হয় না, সিনেমাটাকে ভালো হতে হবে। এটা বলিউড নয়, আর বাংলায় রিমেক চলছে না। আর একবার যদি বাংলা অডিয়েন্স জেনে যায় যে আবার রিমেক, তাও আবার করছে আমার প্রিয় সব রিমেক স্টাররা,
মানে বুম্বাদা অ্যাকচুয়ালি মানে বুম্বাদা নট আর রিমেক স্টার, হ্যাঁ বুম্বাদাও প্রচুর রিমেক ছবি করেছে, রিভিউজু সবই তো রিমেক ছত্রপতি থেকে, তো বুম্বাদা রিমেক স্টার অলওয়েজ, এটা মানতেই হবে। অনির্বাণ ভট্টাচার্য তিনিও রিমেক করছেন, মানে এটা যখন একটা রিমেক বলে একটা চাদর বেছিয়ে যাবে না, দুর্গাপুজো হাত থেকে বেরিয়ে যাবে এসভিএফের। এবার এসভিএফকে তখনই সাপোর্ট করতাম এসভিএফ যদি তুফানের মতন একটা সিনেমা জিদ্দাকে নিয়ে করতেন বা দেবদাকে নিয়ে করতেন, দুর্গাপুজো রিলিজ দিতেন। এসভিএফের এর আগে সাকসেস রেশিওটা প্রত্যেকটা পুজোয় দেখো, হয় তারা একটা বড় ফ্র্যাঞ্চাইজি মুভি দিয়ে সাকসেস দিয়েছে, নাহলে তারা বড় কোনো স্টারকে নিয়ে সাকসেস দিয়েছে, লাইক গোলন্দাজ বা লাইক তোমার আমি ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হিসেবে কর্ণ সুবর্ণের গুপ্তধন, দুর্গেশগড়ের গুপ্তধন বা তোমার এই যে তোমার দশম অবতার, এই ধরনের ছবি দিয়ে সাকসেস দিয়েছে। তার মানে পুরো পুরো জল ভাতের মতন ক্লিয়ার, দেবদাকে কিন্তু কোনো দিন কিছু মানে এই সিকুয়েল ভ্যালু, তারপরে স্টার সুপারস্টার ভ্যালু, এ সমস্ত দিয়ে কিছু করতে হয়নি ভাই, ওই লোকটা এমনি সাকসেস দিয়েছে। বাঘাযতীনের মতন ছবি, মাস ছবি, যে কেউ সাকসেস দিতে পারছিল না মাস ছবিতে, সেখানে দেবদা সাকসেস দিয়ে দিয়েছে মাস ছবিতে, একটা অ্যাকশন ছবিতে সাকসেস দিয়েছে। দিস ইজ আ পাওয়ার অফ দেবদা ভাই, এমনি এমনি তো বক্স অফিস কিং বলা হয় না ওনাকে। তো এবার কিন্তু সৃজিত মুখার্জির হাতটাও দেবদার হাতের সাথে, ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে তোমার সব ইয়েতে, টেক্কাতে, মানে গান জাস্ট ভয়ঙ্কর হতে চলেছে টেক্কার, কারণ রণজয়বাবু দারুণ গান লেখেন, হ্যাঁ জমে যাবে ভাই। মানে বললাম তো এবার টেক্কার হাতে সব কিছু, ঠিক আছে, এবার বাঁচানো মুশকিল আছে এসভিএফকে। আর আমি চাই এসভিএফ ডুবুক, কারণ এসভিএফ যদি রিমেক ছবি বানিয়ে না ডোবে, তাহলে এসভিএফ চিরকাল রিমেক ছবি বানিয়ে যাবে। রিমেক ছবি বানিয়ে ডোবা উচিত সবার আগে। এবং এই যে ডুয়োটা, এইটা আগের বছর ওয়ার্ক করেছে বলে এটা তারা নিয়ে আসছে, কিন্তু ওরা জানে না যে এই ডুয়োটা ওয়ার্ক করলেও সিনেমাটা প্রচণ্ড ব্যাশিং হয়েছে, সিনেমাটাকে কেউ ভালো বলেনি, তাই সেই কারণে অলরেডি এটার পিছনে কিন্তু একটা ব্যাকক্ল্যাশও রয়েছে। তো মানে অনির্বাণ ভট্টাচার্য এবং বুম্বাদা একসাথে এলেই সিনেমা হিট হয়ে যাবে না, গল্প ভালো হলেই সিনেমা হিট হবে। গল্পটা সিনেমাটা দেখে নিয়েছি না আমরা, বা দেখে নেবো না আমরা, কী দরকার। এইটা কিন্তু মানে বলিউডের মতন ইন্ডাস্ট্রি নয় যে শয়তানের মতন ছবি আসবে বিজনেস করে বেরিয়ে যাবে। ভাই শয়তান মানে যখনই এখানে কেউ শুনবে না মাইন্ডসেটে যে রিমেক রিমেক রিমেক, সে যদি সেই অরিজিনাল ছবিটা নাও দেখে থাকে, লাইক আমি অরিজিনাল ছবিটা দেখিও নি, বাট আমার কোনো ইন্টারেস্ট লাগছে না, আবার রিমেক, ভাই কেন রিমেক করছিস ভাই, কিছু নিজে ক্রিয়েশন কর। দিস ইজ দ্য পাওয়ার অফ। এবার খেলাটা জমে গেছে দেবদার হাতে, এবার পুরোপুরি ঘুটি চলে গেছে দেবদার হাতে, কারণ প্রথম দিন থেকে যখন দেবদা সৃজিত মুখার্জির সাথে ছবি অ্যানাউন্স করেছিল, সবাই বলে দিয়েছিল ছবি যেমনই হোক ছবি বিজনেস করবে। এইটা লোকে একদম ড্যামলি বলে দিয়েছিল, ছবি যেমনই হোক ছবি বিজনেস করবে। আর সৃজিত মুখার্জির স্পেশাল পেপার হচ্ছে থ্রিলার। হ্যাঁ অবশ্যই তুমি আমাকে বলতে পারো যে দেবদার ছবিটা কি কমার্শিয়াল ছবি, বলে রাখি হ্যাঁ দেবদার ছবিটা কমার্শিয়াল ছবি, দেবদার টেক্কাতে অ্যাকশন রয়েছে, তোমাদেরকে এই আপডেটটা দিয়ে রাখি। এনএসজি কমান্ডো নিয়ে অলরেডি একটা বিগেস্ট অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। দেবদার ছবিটা একটা ওয়ান ডাইমেনশনাল, একটা মারাত্মক লেভেলের, মানে ওয়ান লোকেশন বেস একটা মারাত্মক লেভেলের সিনেমা, যে সিনেমাটা তুমি দেখলে বলবে যে এখনও অবধি দেবদা নিজে মুখে এই কথাটা বলে দিয়ে গেছে, সৃজিত মুখার্জির জীবনের কেরিয়ার বেস্ট ফিল্ম। ইয়েস, মানে সৃজিত মুখার্জির জীবনের শ্রেষ্ঠ সিনেমা আসতে চলেছে টেক্কা, এমন একটা ছবি, এটা দেবদার চক ভাঙার ছবি, তো লোকে দেখবে না। আর সৃজিত মুখার্জি পুজো, মানে সৃজিত মুখার্জি প্লাস পুজো 100% ট্র্যাক রেকর্ড, দেবদারও 100% ট্র্যাক রেকর্ডের আশেপাশেই থাকবে, ঠিক আছে। কারণ দেবদাও লাস্ট আমি যদি পুজো রিলিজগুলো দেখি, সেখানেও কাছের মানুষ আছে, কাছের মানুষ ইজ আ ব্যাং অন বিজনেস। অনেকেই বলতে পারে আন্ডার পারফর্ম করেছে, ভাই 4 কোটি টাকার বিজনেস করেছে দেবদা, নিজে প্রজাপতির সময় বলেছিল যে কোনো পুজো রিলিজের থেকে সব থেকে বেশি বিজনেস করেছে আমার কাছের মানুষ। আচ্ছা চলো, তারপরে আছে বাঘাযতীন তো ব্যাং অন বিজনেস, পুরো ব্যাং অন, 6.5 কোটি টাকার বিজনেস ছিল বাংলা বক্স অফিস থেকে, কাতারে কাতারে লোক দেখেছে, ঠিক আছে। তাছাড়াও মানে পুজো রিলিজগুলো দেবদা এখন কাঁপিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই যে 2 বছর পর এটা দিয়ে দিয়েছে না, নটা ছবি হিট আছে না, গুডউইলটাই আলাদা ক্রিয়েট হয়ে রয়েছে এই টিমের কাছে, হ্যাঁ জমে যাবে। আমি এইটুকু বললাম, দেখো টেক্কা জাস্ট দেখতে থাকো তুমি, টেক্কাই আসল টেক্কাটা মারবে এটা। মানে এবার তো গুরুর হাতে তুরুপের তাস, এবার আর গুরুর ধারে পাশে কেউ নেই। আমার মন বলছে যে দুর্গাপুজোর ফার্স্ট হিউজ বিজনেস করা ছবি যেটা হবে সেটা টেক্কা হবে, ফার্স্ট যেটা নাম্বার 1 পজিশনটায় আসবে, তারপরে বহুরূপী থাকবে, তারপরে বাকি ছবিগুলো থাকবে। হ্যাঁ আবার বলছি, সিঙ্গল স্ক্রিনের ইনক্লুডেড বক্স অফিস কালেকশন, হ্যাঁ ফেক কালেকশন দিয়ে কোনো লাভ নেই। এসভিএফের তো আবার যখনই হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখনই ভুল ভাল কালেকশন দিতে শুরু করে। ভাই কে বলেছে 9 কোটি 9.5 কোটি যা পেরেছিল তুলে দিয়েছিল একসময়, ফ্র্যাঞ্চাইজি মুভি বিজনেস করেছে রে 9 কোটি 9.5 কোটি যা পারছে তাই তুলে দিয়েছিল এক সময়। আর এটাও তো জল মেশানো অবশ্যই, তো সেটা তো আছেই, ওই জন্য দাদা কেন কালেকশন দেয় না এটা এবার বুঝে নাও, কারণ কালেকশন দিলে তো লোকে বলবে জল মেশানো হয়, কিন্তু লোকের ভিড়টা আমি দেখিয়ে দিয়েছিলাম, আর কালেকশন সবাই জানে, এক্স্যাক্ট কালেকশন
বিভিন্ন পেজ থেকেও বলে দেওয়া হয়েছে, প্রত্যেকে বাঘা যতীনকে সুপারহিট ঘোষণা করেছিল, সবাই জানে এই সমস্ত বিষয়। যাই হোক, জাস্ট খেলা জমে গেছে। আমি একটাই কথা বলবো, দুর্গাপুজোর লড়াই এবার হেভি জমবে। আমরা যারা মানে সিনেমা নিয়ে কাজকর্ম করি, আমাদের দুর্গাপুজো হেভি জমবে, আমরা মজা পাবো দুর্গাপুজো দেখে। কারণ এসবিএফের হাতে যতই চেপে দেওয়ার চেষ্টা থাকুক, প্রথম 2-3 দিন এই প্রমোশন করে চেপে দিয়ে এসব করে না 2-3 দিনের বিজনেস করা যায়, তারপরে আর করা যায় না। কেন বলো তো? তারপরে আসে কন্টেন্ট, তারপরে আসে অডিয়েন্সের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। অডিয়েন্স যখন দেখবে দুর্গাপূজাটা রিমেক ছবি দেখবো, ভাই বাঙালি হয়ে দুর্গাপূজাটা রিমেক ছবি দেখবো, বাঙালি হয়ে দুর্গাপূজা আগে একটা বাংলা ছবি দেখবো, যেটা একদম আদ্যপান্ত বাংলা ছবি, যেটা টেক্কা। ভাই দর্শকের ফার্স্ট চয়েস টেক্কা, কোনো চিন্তা নেই। এমনি তো বাঙালির ফ্যামিলি দর্শক থেকে শুরু করে আপামর জনগণ, তারা কিন্তু পুরো দেবদার পক্ষে চলে গিয়েছে, ঠিক আছে? মানে এজেড যারা দর্শকরা রয়েছে তারা পুরো দেবের পক্ষে। সবাই বলে দেবের একটা সিনেমা মিস করি না, তারা ফুল চলে যাবে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে মানে সেই অডিয়েন্সটাকে দেবদার নিয়ে নিয়েছে এখন। আর তার সঙ্গে সঙ্গে সৃজিত মুখার্জির যারা ডাই হার্টেড ফ্যান রয়েছে, তারা তো যাবেই, ছাড়ো। যারা ভালো কমার্শিয়াল ছবি দেখতে চায় তারাও যাবে, দেব ফ্যান্সরা তো আছেই। এবারে সব মিলিয়ে জাস্ট পুরো বললাম না, পুরো মানে ব্যাঙ্ক অফ অডিয়েন্স যেটা আছে ফুল দেবদার পক্ষে, ফুল দেবদার পক্ষে। এবার খেলা জমে গেছে। এবার দুর্গাপুজো দেবদার হাতে, এবার দুর্গাপুজো দেবদা গিলে খাবে, কারণ এসবিএফকে জাস্ট শুয়ে দিয়েছে দেবদা। মানে এবার খেলা জমে গেছে। হ্যাঁ, আমি তো বলবোই, হ্যাঁ অনেকেরই খারাপ লাগতে পারে, শুয়ে দিয়েছে, এই করেছে, এসব বলছো কেন, এই করেছো। ভাই একটা কথা, সত্যি কথা বলি, আগেই বলেছি, রিমেক ছবি বানাচ্ছ, আঁতেল ছবি বানাচ্ছ, সেটাকে সাপোর্ট অ্যাটলিস্ট এই চ্যানেল এমএফকে টিভি করবে না। এটা তোমরা জেনেই রাখো। তাতে যদি তোমার আমাকে খারাপ মনে হয় তো বলো, ভাই গুরুকে আগে সাপোর্ট করবে এমএফকে টিভি, সেটা সবাই জানে। দেবদাকে আগে সাপোর্ট করবে। বিগ স্যালুট টু দেবদা। জমিয়ে দাও, ফাটিয়ে দাও, দুর্গাপুজো গিলে খাও। দুর্গাপুজো, এই দুর্গাপুজো তোমার জন্যে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, বেস্ট অফ লাক দেবদা।